নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? দেখুন, আজকে একটি কাস্টমার আমাদের কাছে একটি বোর্ড নিয়ে এসেছে। এটা হচ্ছে লেনোভো ভাইভ সি বোর্ড, অনেক পুরানো ফোন। তো কাস্টমারের বক্তব্য যে ফোনটি তো খারাপ হয়ে গেছে, কিন্তু এই খারাপ ফোন থেকে আমার কিছু ডেটা আছে, যে ডেটাগুলোকে খুব ইম্পর্টেন্ট, সেগুলোকে আমাকে রিকভারি করে দিতে হবে। তো আজকে দেখুন কীভাবে পুরোনো ফোন থেকে আমরা ডেটা রিকভারি করব, সেটার জন্যই আজকে এই ভিডিওটা বানানো। দেখুন এই বোর্ডটা আছে, বোর্ডের কন্ডিশন তো খুব খারাপ। তো আমি বোর্ডটা থেকে আইসিকে তুলে নিয়েছি, আমি এমসি আইসিকে তুলে নিয়েছি। দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন, আমি এখানে খুব সেফটিভাবে আইসিটাকে তুলেছি। এটাই হচ্ছে এর আইসি। দেখুন আমি এখানে লিখে রেখেছি, কারণ অনেক সময় ভুলে যেতে পারি, তো সেই জন্য আমি এখানে লিখে রেখেছি যে এর এমসি আইসি কোনটা। তো আমি এটাকে দেখাবো কিভাবে প্রোগ্রামিং করতে হয়। তো চলুন, আমি এটাকে প্রোগ্রামার বক্সের মধ্যে নিয়ে যাচ্ছি, এবং প্রোগ্রামার বক্সের দ্বারা কীভাবে প্রোগ্রামিং হয় আমি সেটাকেই দেখাবার জন্য নিয়ে এসেছি। তো এটা আমাদের প্রোগ্রামার বক্স। তো দেখতে পাচ্ছেন আমি আইসিটিকে এখানে লাগালাম। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে এসে গিয়েছি। আমরা প্রথমে এমসিটিকে চেক করেছি। তো এমসিটিকে চেক করার পর পুরো ইনফরমেশান আমরা নিয়ে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে আপনার ব্র্যান্ডের নাম কি না লেনোভো। এখানে মডেল নম্বর সাংকেতিক যে নম্বরটি দিয়েছে এটা A2020A40, অর্থাৎ এটা ভাইভ সি মডেল। তো ভাইভ সি এর যে সাংকেতিক মডেল সাধারণত 2020A40 হয়। এছাড়াও আরও দুটো এই মডেলের মধ্যেই আছে, একটা K5+, আর একটা আছে আপনার K5, যেটা A66 দিয়ে নম্বরটি। তো যাই হোক, কাস্টমারের ডেটাটাকে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে রিকভারি করব, আমি সেটা দেখানোর জন্য এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তো আগে আমরা দেখে নেব যে কাস্টমারের ডেটা কতটা আছে। তো ডেটা কতটা আছে দেখার জন্য আগে আমরা পার্টিশন চেক করে নিই। তো দেখুন এখানে আমাদের পার্টিশন টেবিলও দিয়ে দিয়েছে। তো দেখুন এখানে আমি যেটাতে টিক মারছি এটাতে 11 জিবি ডেটা আছে, ইউজার ডেটা 11 জিবি আছে। তো আমরা এখান থেকে এটাকে তুলে নেব ডেটাটাকে। তো দেখুন এখানে আমরা প্রথমে তুলব। তো চলুন আগে কাস্টমারের একটা ফোল্ডার বানিয়ে নিই। চলুন এখানে দেখি ভাইভ। তো দেখুন একটি ফোল্ডার বানিয়ে নিয়েছি আমি। এরপরে আগে কন্ট্যাক্টটাকে আমি এক্সট্র্যাক্ট করে নিই, কোন ফোল্ডারের মধ্যে রাখবো। আমরা ডেস্কটপে যে ফোল্ডারটা বানিয়েছিলাম ভাইভ সি, দেখুন কন্ট্যাক্ট এখানে 500 কল, 14 কন্ট্যাক্ট রেডি হয়ে গেছে। এরপর মেসেজে যাব, মেসেজটাকেও তুলে নেব। আচ্ছা দেখে নিই আমাদের যে মেসেজটা, যে ডেটাটা আমরা নিচ্ছি। দেখুন এখানে কন্ট্যাক্ট আর মেসেজ দুটি সেভ হয়ে গিয়েছে। এরপর যেটা সবথেকে বড় সেটা হচ্ছে ইউজার ডেটা হয়। তো ইউজার ডেটাটাকেও আমি একবার তুলে নেব। ইউজার ডেটাটাকে তুলতে গিয়ে আমাকে নিতে হবে ডিসিআইএম। দেখুন ডিসিআইএম এর মধ্যেই কিন্তু ডেটা থাকে, তাই আমি ডিসিআইএম এ গেলাম। আমরা ক্যামেরাতে যাব, কারণ ক্যামেরা যে কাস্টমার আমাকে বলেছিল সে সাধারণত ক্যামেরার মধ্যে যে ছবিগুলো আছে সেগুলোর জন্যই বলেছিল। তো দেখুন আমি স্টার্ট করে দিয়েছি। চলুন, ক্যামেরা থেকে ডেটা রিকভারি হতে স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এটাও একটা বিজনেস অপরচুনিটি, কারণ দেখুন আজকের দিনে ফোনের তো প্রবলেম অনেক ধরনেরই আছে, কিন্তু সকলে সব ধরনের প্রবলেম করতে পারছে না, কারণ এর জন্য অনেক ডিপ নলেজ থাকতে হবে। তাছাড়া এখন বেশিরভাগ আমার দোকানদার বন্ধুরা ডিসপ্লে রিকভারির উপর বা ডিসপ্লে চেঞ্জের উপরেই দাঁড়িয়ে আছে। তো আমি সেই সমস্ত দোকানদার ভাইদেরকে বলবো যে এটাও একটা বিজনেস অপরচুনিটি। আপনাদের কাছে দেখবেন যে অনেক কাস্টমার আসে যারা বলে যে আমার অনেক ইম্পর্টেন্ট ডেটা আছে, যে ডেটাগুলিকে রিকভারি করতে চাই, এবং তার জন্য যে মূল্য লাগবে আমি সেই মূল্যই দিতে পারি। কারণ দেখুন কাস্টমারের কাছে একটি ডেটা কিন্তু খুবই মূল্যবান, সেটা কাস্টমারই হোক বা আমিই হোক বা আপনিই হোক, সকলের কাছেই কিন্তু
কন্ট্যাক্ট নম্বর, মেসেজ, তাছাড়াও আমাদের ফোনের মধ্যে যে ইমেজেস থাকে বা ফটোস থাকে বা আরও আদার্স থাকে যেগুলো ফোন মেমোরির মধ্যে থাকে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর হঠাৎ করে যদি ফোন জলে পড়ে যায় বা আগুনে পড়ে যায় বা হয়তো হাত থেকে পড়ে গিয়ে পুরোপুরি ফোনটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ফোন রিকভারি করা যায় না। কারণ যদি ডিসপ্লে চেঞ্জ করে দিয়ে ফোন রিকভারি হয়ে যায় তো ঠিক আছে, আর যদি মাদারবোর্ড নষ্ট হয়ে গিয়ে থাকে, অনেক কন্ডিশনে মাদারবোর্ড ক্র্যাশ হয়ে গিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কি হয় যে ডেটা রিকভারি করা যায় না। তো কাস্টমার বলে যে আমার পুরনো ডেটা যদি পাওয়া যেত সেক্ষেত্রে অনেক বেটার হতো। তো তাদেরকে সেই অপরচুনিটিটা দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি বানানো, যে আপনারা প্রত্যেকটা কাস্টমারকেই তার ডেটাকে রিকভারি করে দেওয়ার জন্য একটি ভালো অঙ্কের চার্জ করতে পারবেন। কারণ দেখুন বিদেশে মানে বাইরে যে ধরনের চলে, কারণ একটি ডেটা রিকভারির জন্য কাস্টমার 1000, 2000, 5000 পর্যন্ত দিয়ে থাকে। তো কাস্টমারের ডেটাটা কতটা প্রয়োজন এবং কতটা কনফিডেন্টাল আছে তার উপর ডিপেন্ড করে প্রাইস তৈরি হয়। কারণ এর জন্য কোনো ফিক্সড প্রাইস হয় না, এটাও আপনারা জানেন। তো এখানে কিন্তু আপনাদের একটি বিজনেস অপরচুনিটি আছে। আপনারা কিন্তু কাস্টমারের কাছ থেকে এই ধরনের কাজ ধরতে পারেন এবং ধরে আপনি ডেটা রিকভারি করে দেওয়ার ফুললি আপনি গ্যারান্টি দিতে পারেন। তো দেখুন আপনারা যদি ডেটা এই ধরনের কাজ যদি আপনারা আমাদের কাছে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের 50 থেকে 60% আপ টু 70% পর্যন্ত মার্জিন থাকবে, এটুকু আপনি কনফার্ম করুন। কারণ এর আগে আমি অনেকগুলো ডেটাকে রিকভারি করেছি, যারা প্রায় 50 to 60% পর্যন্ত তাদের মার্জিন থেকেছে। তো তারাও একটি ভালো মুনাফা কামিয়েছে এবং তারা কাস্টমারকেও যখন ডেটাটা দিতে পেরেছে, তো সেখানে কাস্টমারও অনেক দিক দিয়ে সন্তুষ্ট হয়েছে এবং কাস্টমারও একটা আপনাদের ধরুন যে দোকানদাররা এই ধরনের কাজ ধরে তো তাদের উপরে একটা ট্রাস্ট তৈরি হয়। কারণ তারাও অনেককে রেকমেন্ডেশন করে যে হ্যাঁ এই দোকানেতে কাজ ভালো হয় বা এরা ডিপ লেভেলের কাজ করে দিতে পারে। তো এটাও একটা বিজনেস অপরচুনিটি এর মধ্যে আছে। তো আপনারা এই ধরনের কাজ ধরতে পারেন এবং ধরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আগে পার্সোনালি জিজ্ঞাসা করব যে কী ধরনের আছে এবং তারপরে আপনার প্রাইস ঠিক করব, আর কাস্টমারের কী ধরনের ডেটা আছে বা সেই ডেটা কতটা গুরুত্বপূর্ণ আছে। তো দেখুন আপনারা যারা এই মোবাইল রিপেয়ারিংয়ের মধ্যে আছেন তারা সকলেই জানেন যে আস্তে আস্তে মার্কেট কিন্তু অনেক হালকা হয়ে গেছে এবং কাজের যে প্রবলেমগুলি সেগুলি আরও ডিপ লেভেলে চলে গেছে। তাই শুধু যে চার্জিং পিন বা স্পিকার মাইক বা এই ডিসপ্লের উপরেই আপনি আগামী দিনে ধরে রাখতে পারবেন এটাও তা নয়। কারণ ফোন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং ফোনের ক্রাইটেরিয়াল কোম্পানি চেঞ্জ করে দিচ্ছে, সেই ক্ষেত্রে প্রবলেম আরও ডিপলি তৈরি হচ্ছে। তো ছোটোখাটো প্রবলেমগুলো ছাড়াও বড় বড় প্রবলেমের জন্য তো ফোন এমন কিছু ব্যাপার থাকে যেখানে হতেই চায় না। তো সেখানে অনেকেই টেকনিশিয়ান আছে যারা তার পিছনে অনেক সময় দেয় কিন্তু তারপরেও কাজ কিন্তু হয়ে ওঠে না। তো তাদের জন্য এটা একটা বিশাল বড় অপরচুনিটি যে ডেটা রিকভারি। কারণ দেখুন আগামী দিনে ডেটা রিকভারির একটা বিশাল বড় মার্কেট তৈরি হচ্ছে এবং এই ধরনের কাজে মুনাফাটাও বিশাল। তো আপনারা এই কাজগুলোকে খুব মনোযোগ সহকারে ধরতে পারেন এবং কোনো কাস্টমার যদি আপনাদের কাছে আসে আমার কন্ট্যাক্ট নম্বর নিয়ে রাখবেন, একটিবার আপনি কন্ট্যাক্ট করতে পারেন, করে আপনি কনফার্ম হয়ে যান, তারপরে কাস্টমারকে ধরুন। এই ক্ষেত্রে দেখুন দুটো ব্যাপার আছে, এক তো এতে মুনাফা বেশি আছে এবং আপনার কোনো রিস্ক নেই। কারণ আপনার ফোন ডেড হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া বা যে কোনো কন্ডিশনে আপনার কোনো রিস্ক নেই, কারণ ফোন তো অলরেডি ডেডই থাকে এবং বোর্ডের কন্ডিশনও খারাপ থাকে। সেই ক্ষেত্রে কাস্টমারও আপনাকে টাইম দেয় যে এরকমটা নয় যে আজকে সকালে দিয়েই বিকেলে দিয়ে দেবে। সেক্ষেত্রে আপনি 2 দিন 10 দিন 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত টাইম নিতে পারেন। শুধু কাস্টমার একটাই কথাই বলবে যে আমার যেন ডেটাটা যে কোনো প্রকারে যেন রিকভারি হতে পারে। তো সেই জন্যই বলছি যে এই অপরচুনিটিটা আপনারা নিন এবং আপনাদের এই অপরচুনিটির একটি নতুন রাস্তা দেখানোর জন্যই আমি এই ছোট্ট ভিডিওটি বানিয়েছি। আমি অলরেডি কাজ শুরু করেছি, আমাদের কাছে প্রচুর কাজ আসছে, কিছু কাজ আসছে যারা সার্ভিস সেন্টারে যে সমস্ত ভাইরা কাজ করে এবং আমার যে নেটওয়ার্কের মধ্যে যে ধরনের টেকনিশিয়ান ভাইরা আছে তারাও আমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছে। আমার কাছে অলরেডি এখন 20 থেকে 25টি EMC জমে আছে যেগুলোকে প্রোগ্রামিং করতে হবে। তো একটু চাপ তো আছেই, তার মধ্যেও আমি ছোটো ছোটো ভিডিও আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক আমাদের আস্তে আস্তে রিকভারির পথে, তো রিকভারি হয়ে আসুক, আমরা জানবো এর পরের স্টেপ কী আছে। চলুন আমাদের ক্যামেরা থেকে ব্যাকআপ নেওয়া কমপ্লিট হয়েছে। তো আমরা দেখে নেবো আমরা যে ব্যাকআপটা নিলাম সেই ব্যাকআপের মধ্যে ছবি এসেছে নাকি। তো দেখুন আমি আপনাদেরকে তো এই মুহূর্তে শো করে দেখাতে পারবো না, শুধু দেখাতে পারবো যে ডেটা রূপে যে ছবিগুলি দরকার ছিল। দেখুন এখানে তো পুরোপুরি এসেই গিয়েছে। দেখুন এখানে আপনি কোনো একটি ছবির সাইজ দেখে বুঝতেই পাচ্ছেন যে এই সাইজ দেখুন
এখানে আপনার ভিডিও সহ এসে গেছে আর ছবি এসেছে, দেখুন একটা সাইজ এসেছে আপনার। আমি একটা ছবিকে ক্লিক করেই দেখাচ্ছি, যদিও এটা উচিত নয়, কাস্টমারের কনফিডেন্টাল কিছু ছবি থাকতে পারে, তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন ছবি অলরেডি এসে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর হ্যাঁ, এই ধরনের ডেটা রিকভারির জন্য কাজ আসে, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আপনাদের ভালো মার্জিন থাকবে। এইটুকু বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, নমস্কার।